বন্ধুরা, আজকে বলবো একটি সায়েন্টিস্ট বাবা ও মেয়ের গল্প, যা একটি ভুলের জন্য 1 ঘন্টা 32 মিনিটে সিনেমা তৈরি হয়েছে। আমি বলছি সেই সিনেমার গল্প। চলো তাহলে প্রথম থেকে শুনি। গল্পের শুরুতে একটি মেয়ে ও তার বাবাকে দেখায়। তাদের মুখে কিছু পোড়া লাল স্পটও থাকে। মেয়েকে বলে তাদের মুখের ওই ওষুধ খুব তাড়াতাড়ি সে বানিয়ে ফেলবে। মেয়েকে পড়তে বসিয়ে সে শুরু করে দেয় ওষুধ বানানো। পরে সে নিজেই তার মুখে টেস্ট করে। মুহূর্তেই তার মুখের ঠোঁটের চামড়া ঢেকে যায়। চাকু দিয়ে ছিঁড়েও আবার জোড়া লেগে যায়। বাবার রক্তাক্ত মুখ দেখে মেয়ে কান্না করে ওঠে, আর সেই চাকু দিয়ে বাবার মুখে বারবার আঘাত করতে থাকে। সেইখানেই মারা যায় বাবা। বাবার ছবিকে সামনে রেখে শপথ করে একদিন সেই ওষুধ সে তৈরি করবেই। একলা বড় হয়ে ওঠা আর পড়াশোনা করতে করতে তার স্কলারশিপ হয় জিয়াল্যান্ডের এক ইউনিভার্সিটিতে। একাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। জিয়াল্যান্ডে থাকতো তার বাবার চেনা জানা এক আন্টি, যার নাম লিংস। সে তাকে নিতে আসে। এই আন্টির এক মেয়েও আছে, তার নাম অ্যাঞ্জেলা। বাড়িতে একসাথে দুজনের খুব ভালো আলাপ হয়। তাদের সাথে কুকুরও থাকতো। পরের দিন কলেজে যাওয়ার সময় পথে বসে থাকা এক অদ্ভুত ব্যক্তির সাথে কথা বলে সেই ব্যক্তির নাম ছিল জন। ক্লাস শেষ করার পর ল্যাবে যায় তার বাবার লেখা একটি ডায়েরি নিয়ে। ডাক্তার বলে যে দুজনে মিলে ওই ফর্মুলার কাজ করবে। রাতে অ্যাঞ্জেলার বাড়িতে তার 2 বান্ধবী আসে। একজনের নাম ইভা আর একজনের নাম জেসমিন। 3 জনে মিলে উইয়ের রুমটা দেখতে যায়। তখনই উই চলে আসে। সকালে উইয়ের বাবার বাৎসরিক দিনে 3 বান্ধবীকে ইনভাইট করে সে তার বাবার পছন্দের খাবার খাওয়ার জন্য, কিন্তু তাদের পছন্দ একটুকু হয়নি। অল্প অল্প করে খেয়ে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন রাস্তায় বসে থাকা ওই ব্যক্তির জন্য উই খাবারও নিয়ে যায়। তখনই গাড়ি নিয়ে আসে ডাক্তার। উইকে ডাকে এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, আর বলে দুজনে একসাথে তার বাবার ওই ওষুধটা তৈরি করবে। ওই বাড়িতে এসে দেখে অ্যাঞ্জেলা তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করছে। অ্যাঞ্জেলা সেটা বুঝতে পারে যে তাকে কেউ উকি মেরে দেখছে। তখনই অ্যাঞ্জেলা উইকে অনেক বকা দেয়। ল্যাবে ডাক্তার আর উই মিলে ওষুধ তৈরির কাজ শুরু করে দেয়। সেখানে চলে আসে জাসমিন আর উই মিলে বাসে চেপে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু উইয়ের চোখ যায় তাদের পায়ের নিচে কাগজের এক ফুলের ছবিতে। এটা হলো সেই ডায়েরিতে থাকা ফুল। উই আর দেরি না করে চলে যায় সেই ফুলের কিছু অংশ কেটে আনতে এবং সঙ্গে সঙ্গে চলে যায় ল্যাবে টেস্ট করতে। সেইখানে আবার ইভা আর ডাক্তার মিলে রোমান্স করছিল। উই টেস্ট করার পর নিজের পায়ের চামড়া তুলে সেইখানেই পরীক্ষা করতে লাগে। অমনি ডাক্তার চলে আসে। তখনই বা তাদের দুজনের ছবি তুলে অ্যাঞ্জেলার কাছে পাঠিয়ে দেয়। অ্যাঞ্জেলা সেই ছবি দেখে রেগে তো ফায়ার। ইভা উইকে অনেক দূরে একটি জঙ্গলে নিয়ে যায়, বোঝাতে যে সে যেন আর কোনোদিন ডাক্তারের কাছে না যায়। বাড়ি ফিরে দেখে উই তার বাবার ছবির উপর অনেক নোংরা করে রেখেছে অ্যাঞ্জেলা, আর অনেক বাজে বাজে বকাও দিচ্ছে। শুরু হয়ে যায় দুজনের মধ্যে মারামারি। একটা কাঠি দিয়ে অ্যাঞ্জেলার চোখে মারে উই। সঙ্গে সঙ্গে সেইখানে মারা যায় অ্যাঞ্জেলা। ওদিকে বাড়িতে আসছে আন্টি লিং। বাস এখান থেকেই শুরু হয় আসল সিনেমার মজার স্টোরিটা। উই নিজের মুখের চামড়া কেটে এবং অ্যাঞ্জেলারও মুখের চামড়া কেটে ওই ওষুধের সাহায্যে অ্যাঞ্জেলার মুখের চামড়া নিজের মুখে লাগিয়ে নেয়। তখনই চলে আসে অ্যাঞ্জেলার মা। উইকে অ্যাঞ্জেলা ভেবে নেয় তার মা। অ্যাঞ্জেলার পুরনো ভিডিও দেখে উই তার নকল করার চেষ্টা করছে আর অ্যাঞ্জেলার মতো হওয়া শিখছে। পরের দিন সে কলেজে যায় আর দেখা হয় অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ডের সাথে। সে কিসও করে। সেদিন ছিল কলেজে অ্যাঞ্জেলার গেম। কোচ ফোন করে তাকে রেডি হতে বলে, কিন্তু উই কোনো কারণে নিজের আঙ্গুল ভেঙে খেলা থেকে দূর হয়ে যায়, কারণ সে অ্যাঞ্জেলার সম্বন্ধে এখন কিছুই জানে না। একদিন অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড তাকে নিয়ে এক ঝোপঝাড় জঙ্গলে নিয়ে যায়। সেখানে বসে তারা দুজনে কিস করতে থাকে। তখনই অ্যাঞ্জেলার মুখোশ খুলতে লাগে। সেটা দেখে ভয়ে তার বয়ফ্রেন্ড পিছাতে এক গর্তে পড়ে মারা যায়। বাড়িতে উই আবার সেই ওষুধ লাগিয়ে আবার অ্যাঞ্জেলার মুখোশ পরে নেয়। ওদিকে উইয়ের সঙ্গে থাকা ডাক্তারটাও সেই গাছের কাছে পৌঁছে যায় তারও কিছু অংশ নিতে। উই এদিকে তার বাবার ডায়েরি পাগলের মতো খুঁজতে থাকে ল্যাবে থেকে দেখতে পায় ইভাকে। তার কাছে গিয়ে তাকে বলে বাড়িতে পৌঁছে দিতে। বাড়িতে পৌঁছেই দরজা লাগিয়ে দেয় উই। ইভার নজর
পড়ে তার মুখোশের দিকে, কেমন জানি চামড়া খসছে তার। এটা শুনে উইয়ের ভীষণ রাগ হয়, তখন ঝাঁপিয়ে পড়ে ইভার উপর তাকে মারার জন্য। ভাঙ্গা দেওয়ালের দরজা দিয়ে কোনো মতে পালিয়ে লুকায় একটা ছোট্ট জলের চৌবাচ্চায়। দেখে ফেলে উই, ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেয় তার মাথা। তাদের যে কুকুরটা ছিল তার ডাক আর এটা সেটার আওয়াজে পাশের বাড়ি থেকে বুড়িমা দেখতে আসে আর ওয়ার্নিং দিয়ে যায় যেন আর শব্দ না হয়। বাপরে ভাই, উই এদিকে মুখোশ বদলে ইভা হয়ে গেছে। তখনই কলেজের লোক আসে অ্যাঞ্জেলার বাড়িতে অ্যাঞ্জেলাকে খুঁজতে। ইভা বলে বাড়িতে নেই সে। আবার সেই রকম ভাবেই কলেজে যায় উই ইভার মুখোশ পরে। দেখা হয় জেসমিনের সাথে। ইভার মুখোশ পরে সে যায় তার বাবার ডায়েরির খোঁজে ডাক্তারের বাড়িতে, কিন্তু সেদিন পায়নি সেটা সে। রাতে বাড়িতে অ্যাঞ্জেলার বডি আর ইভার বডিকে কেটে প্যাকিং করে কিছু রেখে দেয় আর কিছু বাড়ির পাশে পুঁতে দিয়ে আসতে যায়। তখনই কুকুরটা আবার ডাকা শুরু করে। তখন পাশের বাড়ির বুড়িমা হাতের টর্চ নিয়ে আবার দেখতে আসে। ইভা কোনো মতো বুড়িমাকে ম্যানেজ করে নেয়। কাজ শেষ করে কুকুরকে খেতে দেয় কাটা একটা পা আর নিজেও খায় কিছু রক্ত মাখা মাংস। এদিকে ডাক্তারটাও লেগে আছে সেই অরিজিনাল ওষুধ তৈরি করার কাজে। ওষুধটা তৈরি করার পর ইভাকে সে আসতে বলে তার বাড়িতে। দেখে নেয় ইভা সেই ওষুধটা সে কোথায় লুকিয়ে রাখছে। তখনই মুখোশটা খুলতে শুরু করে ধীরে ধীরে। লুকিয়ে থাকা ওষুধটা নিয়ে ওখান থেকে চলে আসে ইভা বাড়িতে। ইভার মুখোশ খুলতে খুলতে জেসমিন চলে আসে, তাকেও উই মেরে ফেলে। সেই রাতে ডাক্তারটাও ইভার বাড়িতে চলে আসে আর উইয়ের কাণ্ড দেখে সে ভয় পেয়ে যায়। তখনই গলায় ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয় ডাক্তারকে। ডাক্তার জাগনা হলে দেখে তার বুকের অর্ধেক মাংস নেই। এবার তার তৈরি করা ওষুধ দিয়ে তার শরীরেই পরীক্ষা করবে উই। ডাক্তারের চিৎকার শুনে এসে পড়ে বুড়িমা। এবার সে একা নয়, সঙ্গে পুলিশও নিয়ে আসছে। উই চটপট করে ওই ওষুধের শিশি নিয়ে পালাতে শুরু করে আর পৌঁছে যায় সেই অদ্ভুত লোকটার কাছে। তার চাদরের ভেতরে নেয় আশ্রয়। তাড়াহুড়োতে ভেঙে পড়ে সেই ওষুধের শিশিটা। তখন দুজনে জোড়া লেগে যায় আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তোমাদের যদি এরকম সিনেমার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট দেবে, যেন আমি আরো ভালো ভালো সিনেমার গল্প নিয়ে আসতে পারি তোমাদের জন্য। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।